to click on the subscribe button and tap on the bell icon to get notified. নমস্কার, কৃষ্ণাস ক্যালাইডোস্কোপে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। আজকে আমি আপনাদের জন্য যেই রেসিপিটা নিয়ে এসেছি সেটা আমি ভাবলাম যে এই পরিস্থিতিতে আপনাদের সাথে শেয়ার করা খুব দরকার। আজকে আমি নিয়ে এসেছি একটা ইমিউনিটি বুস্টার ড্রিঙ্ক। এই পরিস্থিতিতে যেখানে লকডাউন উঠিয়ে দেওয়া হয়েছে এবং অনেক মানুষকে তাদের কাজের জন্যে বা বিভিন্ন দরকারে বাইরে বেরোতে হচ্ছে, সেখানে আমাদের একমাত্র করণীয় হচ্ছে আমাদের নিজেদেরকে সুস্থ রাখা। আর সেটা আমরা পারবো যদি আমরা নিজেদের ইমিউনিটিটা স্ট্রং রাখি। এটা একটা ইমিউনিটি বুস্টার ড্রিঙ্ক যেটা আমি বিগত কয়েক মাস ধরে বাড়ির সবার জন্য বানিয়ে আসছি। আজকে বানাতে বানাতে আমার হঠাৎ মনে হলো এটা আপনাদের সাথে শেয়ার করা এই পরিস্থিতিতে খুবই প্রয়োজনীয়। এই যে ইমিউনিটি বুস্টার ড্রিঙ্কটা আমি বানাবো সেটার জন্য আমি নিয়েছি কয়েকটা গোলমরিচ, গোটা গোলমরিচ, কয়েকটা লবঙ্গ, 1 পিস লেবু, একটু গ্রেট করে রাখা আদা, 3টে ছোট এলাচ, ছোট্ট 1 টুকরো দারচিনি, কয়েকটা তুলসী পাতা আর 2টো তেজপাতা, তার সাথে মধু। আপনারা সবাই জানেন যে আমি যে উপকরণগুলো নিয়েছি সেগুলোর ইন্ডিভিজুয়ালি কতটা হেলথ বেনিফিট। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এগুলো সব যখন ওই ড্রিঙ্কটার মধ্যে ব্যবহার হবে তাহলে ওই ড্রিঙ্কটা কতটা ইমিউনিটি বুস্ট করতে আমাদের সাহায্য করবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি ওই ড্রিঙ্কটা বানাবো। আমি এই কাপে 1.5 কাপ জল নিচ্ছি। আমি এখানে যে পরিমাণ জল এবং বাদবাকি সামগ্রী নিয়েছি তাতে দুজনের জন্য আরামসে হয়ে যাবে। আপনারা আপনাদের যতজন মেম্বার আছে সেরকম বুঝে আপনারা পরিমাণটা কম বেশি করে নেবেন। আমরা জলটাকে 1-2 মিনিট ফুটতে দিয়েছি, সেই সময়ে আমরা বাদবাকি উপকরণগুলো একটুখানি হামানদিস্তায় থেতো করে নেব। আমরা দিলাম ওখানে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ। আপনারা এখানে আদাও দিতে পারেন, কিন্তু যেহেতু আমি এখানে আদাটা গ্রেট করে নিয়েছি তাই জন্য আমি আদাটাকে থেতো করলাম না। আপনারা যদি আদার টুকরো নেন তাহলে একই সঙ্গে এখানে দিয়ে আদাটাকেও থেতো করে নেবেন। আমরা সবগুলো উপকরণ একটু থেতো করে নিয়ে তার মধ্যে তুলসী পাতাটাও দিয়ে নিচ্ছি। তুলসী পাতাটাও একটু মিশিয়ে নেব যাতে তুলসী পাতার থেকে রসটা একটু বেরোয়। এরই মধ্যে আমাদের জলটা ফুটে উঠেছে। এবার আমি থেতো করে রাখা উপকরণগুলো সব জলের মধ্যে দিয়ে দেব। এবার আমরা ফ্লেমটাকে হাই করে দেব, দিয়ে বাকি উপকরণগুলো দিয়ে দেবো। এবার তেজপাতাটা আমরা অ্যাড করে দিচ্ছি আর গ্রেট করে রাখা আদা। এবার সমস্ত উপকরণ দিয়ে আমরা হাই ফ্লেমে এটাকে 4 থেকে 5 মিনিট ফোটাবো। এখানে 1/2 টিস্পুন বিট নুনও অ্যাড করেছি, কিন্তু সেটা আমার রেকর্ড করা হয়নি। আমাদের এটাকে হাই ফ্লেমে 5 মিনিট ফোটানো হয়ে গেছে। এবার আমি ফ্লেমটাকে লো থেকে মিডিয়ামের মধ্যে করে আরও 7 থেকে 8 মিনিট এটাকে ফুটতে দেব। আমি একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এটাকে 7 থেকে 8 মিনিট আমরা ফোটাবো যাতে এটার পুরো সব উপকরণের যে ফ্লেভারগুলো ওটা জলের মধ্যে ভালোভাবে চলে আসে। আর ঢাকাটা আমরা এই জন্য দেবো যাতে ফ্লেভারগুলো জলের মধ্যে ইনট্যাক্ট থাকে। প্রায় 8 থেকে 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা সরিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন কীরকম রঙটা পাল্টে গেছে। এটাকে ভালো করে মিক্স করে আমি গ্যাসটাকে অফ করে দেব। আপনারা বুঝতে পারছেন যে যেসব জিনিস এখানে ব্যবহার করা হয়েছে তার প্রত্যেকের নিজস্ব হেলথ বেনিফিটস আছে,
এবং সব কিছু জলের মধ্যে মিশে ফুটে এই জলটা যে কতটা স্বাস্থ্যের পক্ষে ভালো সেটা আপনারা নিজেরাই বুঝতে পারছেন। এটা অবশ্যই ট্রাই করে দেখবেন। আমার ইমিউনিটি বুস্টার ড্রিঙ্কটা তৈরি। এবার ওটাকে কাপে ঢালার আগে আমি কাপের মধ্যে 1 চামচ মধু দিয়ে দেব। আপনারা জানেন যে মধুর হেলথ বেনিফিটস কতটা বেশি, এবং আমি বেসিক্যালি লেবুটাও খুব পছন্দ করি, তাই 1 টুকরো লেবু যেটা আমি কেটে নিয়েছিলাম সেটার রসটাও আমি তার মধ্যে দিয়ে দেব। লেবুটা সম্পূর্ণ আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী, কেউ যদি টক টক পছন্দ না করেন তাহলে তারা লেবুটাকে অ্যাভয়েডও করতে পারেন, কিন্তু আপনারা জানেন যে লেবুরও কিন্তু অনেক হেলথ বেনিফিটস আছে। কাপে আমি মধু আর লেবুটা দিয়ে রেখেছিলাম, সেখানে আমি ছেঁকে নেব পানীয়টাকে। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর রং হয়েছে। এবার একটা চামচের সাহায্যে আমি ভালো করে মিশিয়ে দেব। আমার ড্রিঙ্কটা রেডি। আমি এখানে একটা জায়গায় সার্ভ করে দেখালাম। আমি যতটা পরিমাণ বানিয়েছি সেটা 2 জন ব্যক্তি ভালোভাবেই খেতে পারবেন। এখানে আরেকটা ছোট্ট টিপ আছে, যারা চা খান বা মশালা টি খুব পছন্দ করেন, এই যে মশালাটা বেঁচে গেল, যে উপকরণগুলো ছাকার পর থেকে গেল, সেগুলোকে আপনারা ফেলে দেবেন না। এটার মধ্যে আপনারা চা পাতা এবং দুধ অ্যাড করে খুব ভালো মশালা টি বানাতে পারবেন। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। আপনারা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং চেষ্টা করবেন এটা রোজ যেরকমভাবে আপনি খাবার খান, যেরকম আপনি চা খান, সেরকমভাবে অন্তত দিনে 1 বার এইটাকে খেতে। এখানে আরেকটাও টিপ আছে, যাদের হয়তো এখন কাজের সূত্রে বাইরে বেরোতে হচ্ছে, তাদের কোনো উপায় নেই, তাদের জন্য আমি বলবো যে এই ড্রিঙ্কটাকে বানিয়ে আপনারা আরামসে একটা ছোট ফ্লাস্কে করে এটাকে ক্যারি করতে পারেন। একটা যদি ভালো ফ্লাস্ক হয় ছোট, যেটাতে জিনিসটা গরম থাকবে, তাহলে আপনারা এটা বানিয়ে ফ্লাস্কে ঢেলে এটা আপনাদের সাথে ক্যারি করতে পারবেন। আপনাদের কাজের জায়গায় নিয়ে আপনারা এটা বারে বারে খেতে পারবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন যে এটা আপনাদের কেমন লাগলো। আমরা সবাই একটা পরিবার, তাই জন্য আমার খুব মনে হলো যে এই সিচুয়েশনে দাঁড়িয়ে এটা আপনাদের সাথে শেয়ার করা খুব দরকার। আর অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবেন। আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।